हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 21। तत सप्त देशे जात सत्यवत्यां पराशरात् चक्रे वेद तरो शाखा दृष्ट्वा पुरुषं हल्पमेधसम्। तत शब्द रे बोला तत तारपर सप्तदेशे सप्तदश अवतारे जात आविर्भूत হয়েছিলেন সত্যবতাম সত্যবতীর গর্ভে পরাশরাত পরাশর মুনির দ্বারা চক্রে প্রস্তুত করেছিলেন বেদতর বৈদিক কল্পবৃক্ষের শাখা সমূহ দৃষ্টা দর্শন করে পুংস জনসাধারণ অল্পমেধস অল্পবুদ্ধি সম্পন্ন। অনুবাদ। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। মানবকুলের ভিত্তির বুদ্ধিমতার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। তাৎপর্য। মূল বেদ একটি, কিন্তু শ্রীল ব্যাসদেব সেই মৌলিক বেদকে 4টি ভাগে বিভক্ত করেন, যথা সাম, রুক, যজু, অথর্ব এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মজ্ঞানী ব্রাহ্মণেরাই হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু এই কলিযুগের অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ। এমনকি ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংস্কারের মাধ্যমে চেতনার বিকাশ করে থাকে। কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবের ফলে তথাকথিত ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চ বর্ণের মানুষেরাও উন্নত সংস্কৃতি সম্পন্ন নয়। তাদের বলা হয় দ্বিজ বন্ধু, অর্থাৎ দ্বিজ কুলোদ্ভূত হলেও দ্বিজ গুণ সম্পন্ন নয়। এই দ্বিজ বন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত বলে গণ্য করা হয়। শ্রীল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন, যাতে অল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। হরি বলে। এখানে 21 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে
সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। মানব কুলের বিভিন্ন বুদ্ধিমতার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদ বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। মূল বেদ একটি, কিন্তু শিল ব্যাসদেব সেই মৌলিক বেদকে 4টি ভাগে বিভক্ত করেন, যথা কি সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ অর্থাৎ সাম, ঋগ, যজু, অথর্ব, এই 4 বেদ। তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। ব্যাসদেব এই কলিযুগে অনেক এই বেদকে বুঝতে পারবে না বলে ব্যাসদেব সেটা 4 ভাগে বিভক্ত করলেন এবং তারপর মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন আর কি। বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মজ্ঞানী ব্রাহ্মণরাই হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু এই কলিযুগের অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ, এমনকি ব্রাহ্মণ কুলভুক্ত মানুষেরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। তার জন্য শ্রীল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখার বিভিন্ন বিভক্ত করেছিলেন, যাতে অল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজসাধ্য হয়। এরকম অমৃত কথা আমরা এই অমল পুরাণ ভাগবতম থেকে পাচ্ছি বা জানতে পারছি। তার জন্য আমাদের কি করতে হবে না, এই ভাগবতম অভ্যাস করতে হবে। পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি প্রত্যেক দিন আমরা অভ্যাস করি তাহলে এই ভাগবতম থেকে অন্তত কিছু তো জানতে পারবো। তার জন্য ভগবান বলেছেন, অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম্নগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। অভ্যাস মাধ্যমে আমাদের জানতে হবে, আর যদি অভ্যাস না করি কিছুই জানতে পারবো না আমরা। তার জন্যে সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবার যাতে আনন্দ হয়। সর্বন্ত সুখিন সর্ব শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম কলিকল্মষনাশনম নাথ পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। সর্বশাস্ত্রে সর্ববেদে হরি নাম, এই নামের মহিমা বলা হয়েছে। তার জন্য সবাই মঙ্গল জন্য প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্ব শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद भागवत महापुराण की जय, श्रीमद भगवदगीता अथात की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।